কি হয়েছে? কোনো গন্ডগোল হলো নাকি? আরে আমি জিজ্ঞেস করছি, কোনো গন্ডগোল হয়েছে নাকি? আরে কোনো গন্ডগোল হয়নি, কিন্তু তুমিও কোনো গন্ডগোল করবে না। যেখানে বলা হয়েছে ব্যাস ওখানেই দাঁড়িয়ে থাকবে। আমার শ্বশুর বা আমার শাশুড়ি টাকা নিয়ে আসবে, ডাস্টবিনে সেই টাকাটা ফেলে দেবে। ওরা চলে যাওয়ার পরই ওখান থেকে টাকাটা নেবে। ভীষণ কনফিডেন্স মনে হচ্ছে। হ্যাঁ, ওনাদের আদরের একমাত্র ছেলে বলে কথা, ওর জন্য ওরা সবই করবে। কোনো গন্ডগোল হবে না তো আবার? ভীতু লোক ওরা, কোনো গন্ডগোল হবে না, টাকা সহজেই পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, আমার হাজবেন্ডের যেন কিচ্ছু না হয়। ওনার গায়ে একটা আঁচড়ও আসা চলবে না, বুঝলে? ডোন্ট টেক এ টেনশন ম্যাডাম, আমার ওপরে ভরসা রাখতে পারেন, গ্যারান্টি দিয়ে বলছি। গুড। এই নাও তোমার টিফিন। আমি তোমার পছন্দের পোস্ত রান্না করেছি। টাইমে লাঞ্চ করে নেবে। আর হ্যাঁ, ওষুধ খেয়েছো? ওষুধ টাইমে খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ আরে হ্যাঁ, আমার মা সবকিছু খেয়ে নেবো, ওষুধও খেয়ে নেবো। আর আমি যদি কিছু ভুলে যাই তাহলে তুমি আছো তো আমায় মনে করানোর জন্য। তুমি সবসময় আমার সাথে থাকো, আমার মনে। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। স্বপ্না, আমার বাবা মা আমার সাথে যা করেছে সেটা আমি কোনোদিনই ভুলতে পারতাম না যদি যদি তুমি আমায় না সামলাতে। ওরা তোমায় বুঝতেই পারল না, সেই জন্য আমি আমার ঘর, আমার মা বাবা সবাইকে ছেড়ে দিলাম। স্বপ্না, আমি তোমার জন্য সব ছাড়তে পারি, সব কিছু। বরুণ, আমি জানি তুমি আমার জন্য নিজের পরিবারকেও ছেড়ে দিয়েছো, কিন্তু মনে রেখো, আমি তোমায় তোমার পরিবারের অভাব কোনো দিন বুঝতে দেব না, কোনো দিনও না। চলো, এখন অনেক হয়েছে, অফিস যাও। চলো। আরে আজকে তো ছুটি। ছুটি আছে? আরে শোনো না। কিসের জন্য ছুটি আছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কিসের জন্য ছুটি আছে। একদম নয়, চলো অফিস তোমার যাও। থেকে দূরে যাওয়ার ইচ্ছাই করে না। বরুণ, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো, এটা নাও, চলো এই নাও, ব্যাগটা নাও। হ্যালো। অফিসের জন্য বেরিয়ে গেছে। কিন্তু ওকে এখনো কোথাও দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এই তো আমার সামনে এসছে। গুড। হ্যালো, হ্যাঁ তুমি ফোন করেছিলে? হ্যাঁ বাবা, আমি ফোন করেছিলাম। আমি মুম্বাইয়ের বাইরে গিয়েছিলাম কিছু কাজে। বলো কি চাই? বাবা, ওই টাকাগুলো। আমি টাকা দেব না। বাবা, আমি তোমার ছেলে, ওই সম্পত্তি, ওই টাকা আমারও তো অধিকার আছে না? তোমার কোনো অধিকার নেই। কিন্তু এরম কেন বাবা? তুমি এরম কেন করছো বাবা? বাবা, আমার সময় খারাপ যাচ্ছে। আরে সময় তোমার সেই দিনই খারাপ হয়েছে যেদিন তুমি ওই মেয়েটিকে বিয়ে করেছো। আর মেয়েটি তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসে। বাবা, ও যদি আমার টাকার জন্যই আমায় ভালোবাসতো তাহলে আমার কাছে তো কিছুই নেই। কেন আছো আমার সাথে? ছেড়ে দিত এতদিন আমায়। তুমি এটা কখনোই বুঝতে পারবে না। একটা কথা শোনো, আজকের পর তুমি কখনো আমার বাড়িতে ফিরে আসবে না, আর ওই মেয়েটিকে আমার বাড়িতে পাঠাবেও না। আমি বাড়ি গিয়ে তোমার মাকেও বলে দেব তোমার সাথে যেন কথাও না বলে। বুঝেছো তুমি? বাবা, যদি খারাপ সময় বাবা মাই পাশে না দাঁড়ায় তাহলে তাদের কি দরকার? তোমাকে কতবার সাবধান করেছি, তবু তুমি চাবিটা হারিয়ে ফেললে। ক্ষমা করে দিন সাহেব, ভুল হয়ে গেছে আমার। সবিতা, 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 সবিতা,
সবিতা, সবিতা, স্যার। হ্যাঁ দয়া, এই দেখুন স্যার, এখানে রক্ত লেগে আছে আর এখানে এই চুলটাও আটকে আছে। স্যার এর মৃত্যু তো তার দিয়ে শ্বাসরোধ করার কারণেই হয়েছে, কিন্তু এর মাথার পেছনেও চোট লেগে আছে। হতে পারে এখানেই মাথাটা ঠুকে গেছে। এনার ক্ষত দেখে তো মনে হচ্ছে ধস্তাধস্তি নিশ্চয়ই হয়েছে। সে যেই হোক, চেনা জানাই কেউ হবে। নিশ্চয়ই সবিতা দেবী ওকে বাড়ির ভেতর ঢুকতে দিয়েছিল, বা ওর কাছে বাড়ির চাবিটাও থাকতে পারে। আর এটাও জানতো যে টাকাটা কোথায় রাখা আছে। সেটাই তো যশবন্ত বাবু, আগে আপনার বাড়িতে টাকা রেখেছেন সেটা কে কে জানতো? আসলে আমি জানতাম, আর আমার বাড়িতে কাজ করে ওই কমলা। স্যার, এই বাড়ির চাবিটা এই কমলার কাছেই থাকতো, আর আজই ওটা হারিয়ে ফেলেছে স্যার। যশবন্ত বাবু, হ্যাঁ এতগুলো টাকা কোথা থেকে এলো বলতে চাইছি। দেখুন, যেই টাকাগুলো দিক আপনাকে, সে তো নিশ্চয়ই জানতো যে আপনি বাড়িতে টাকা রেখেছেন, তাই না? ব্যাপারটা আর কে কে জানতে পারে? হ্যাঁ স্যার, ওই আমার অফিসের দুটি লোকই মাত্র জানতো। ওরা আমার অফিসেই কাজ করে, কিন্তু স্যার ওদেরকে আমি ভরসা করি, ওরা এই কাজ করতেই পারে না। আপনার হয়তো ভরসা আছে, কিন্তু যতক্ষণ না আমরা যাচাই করে দেখছি ততক্ষণ কি করে বিশ্বাস করব? হ্যাঁ। হ্যালো, কি? এখন সিচুয়েশন নর্মাল, টেনশন করার কিছু নেই। উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। বরুণ, একটা কথা বলো। আচ্ছা, তুমি কি সেই লোকটাকে দেখেছো যে গাড়ি চালাচ্ছিল? না স্যার, আমি আমি কাউকে দেখিনি। আচ্ছা ডাক্তারবাবু, বরুণকে হসপিটালে কে নিয়ে এসেছিল? যে জায়গায় ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানকার লোকজনই ওনাকে এখানে নিয়ে এসেছে। ফেডরিক, একটা কাজ করো, দেখো যে লোকটা বরুণকে হসপিটালে নিয়ে এসেছিল সে হসপিটালে আছে কিনা, আর যদি থাকে ওকে জিজ্ঞাসাবাদ করো, দেখো ও ওই লোকটাকে দেখেছিল কিনা যে গাড়ি চালাচ্ছিল। এক্সকিউজ মি, এই সন্দীপ বাবু কোথায় জানেন? ও দাদা, কাজের সময় এখানে গান শুনছো? হ্যাঁ, সরি স্যার। এই সন্দেকি আর ব্রজত কোথায়? স্যার আজকে তোর অফিস আসেনি। আসেনি কেন? ছুটিতে আছে নাকি? স্যার সেটা তো আমি জানি না যে কেন ওরা অফিস আসেনি। আমি তো এই অফিসের পিয়ন। তাহলে কে জানে? মিত্তাল ম্যাডাম নিশ্চয়ই জানেন, ওই যে ওইখানে। অদ্ভুত ব্যাপার, এই অফিসে সবাই নিজের মনোরঞ্জনে ব্যস্ত। ম্যাডাম এখানে নেল পালিশ লাগানোর জন্য বিজি আছেন। এই অফিসে কাজ হয় কিনা তাও জানি না। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা সিআইডি থেকে। ম্যাম, এই সন্দেকি আর ব্রজত কোথায় আছে? ও স্যার, ও তো ছুটিতে আছে, আর আর সান্দিক এখনো আসেনি। আচ্ছা ম্যাম, আপনি এই দুজনের ব্যাপারে আমাদের কিছু বলতে পারেন? কি ধরনের লোকেরা, ক্যারেক্টার কেমন এদের? দেখুন, আপনি তো জানেন যে যশবন্ত বাবুর স্ত্রী খুন হয়েছেন, আর ওনার বাড়ি থেকে অনেক টাকাও চুরি হয়েছে। হ্যাঁ স্যার, আমি শুনেছি, আর শুনে খুব খারাপও লেগেছে। তো ওদের উপরে আমরা সন্দেহ করছি। আপনার কি মনে হয়? স্যার, ব্রজ তো 1 নম্বরের রোমিও টাইপের, সব সময় টাকার পেছনে পড়ে থাকে, আর অনেক মেয়ের সঙ্গে ওর অ্যাফেয়ার আছে। সবাইকে বোকা বানায় ও স্যার। আপনি ব্রজতের ব্যাপারে এত কিছু কি করে জানলেন? স্যার, ও আমাকেও বোকা বানিয়েছিল।
কিন্তু স্যার যবে ওর ব্যাপারে জানতে পেরেছি ওর আসল রূপটা এইরকম, সেদিন থেকে আমি ওকে ছেড়ে দিয়েছি। আপনার গল্প শুনে খুব দুঃখ হলো আমাদের, কিন্তু এখন ও কোথায় থাকতে পারে, কার সঙ্গে আছে, কোনো আইডিয়া আছে আপনার? স্যার ওই যে ও আছে না, ওকেই জিজ্ঞেস করুন। আজকাল তো ওর সঙ্গেই ও ঘুরছে। যশবন্ত বাবু, আগে দেখুন বরুণ ভালো হয়ে যাবে, একটু আগে ডাক্তার তো বললেন। ধৈর্য ধরুন। আমার নিজের ছেলে হসপিটালে এই অবস্থায় আছে, আর ওর স্ত্রী স্বপ্না, তার কোনো পাত্তাই নেই। কোথায় গেছে ও? আমি ওনার ওয়াইফকে ফোন করেছিলাম, কিন্তু উনি ফোন তো তুললেনই না, আর কিছুক্ষণ পরে দেখি ওনার ফোনটা বন্ধ। আমি জানতাম একদিন এরকমটাই হবে। বিপদের সময়ে ওর আসল রূপটা ঠিক বেরিয়ে পড়বে। গেল তো পালিয়ে ও। বাবা, সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে। যদি আমি তোমার আর মায়ের সাথে থাকতাম, তাহলে হয়তো মা আজ বেঁচে থাকতো। স্যার, হ্যাঁ ফেডরিক, ওই লোকটাকে পেয়েছি স্যার, এইখানেই। লোকটা কে গাড়ি চালাচ্ছিল সেটা দেখেনি, তবে স্যার বলল যে অ্যাক্সিডেন্ট KK রোড 8 নম্বরে হয়েছিল। অ্যাক্সিডেন্ট KK রোড 8 নম্বরে হয়েছিল। ফেডরিক, এই সবিতা দেবীর মৃত্যু, বরুণের অ্যাক্সিডেন্ট, বরুণের স্ত্রী স্বপ্নার নিখোঁজ হয়ে যাওয়া, আর তার ফোন বন্ধ থাকাটা গোলমাল আছে। কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে, গোলমাল আছে। রিয়া, হ্যাঁ ওনারা সিআইডি থেকে এসছেন, সিআইডি। ব্রজতের কথা জিজ্ঞেস করছেন। স্যার আমি জানি না ও কোথায় আছে, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। কেন? স্যার ও একজনের হয়ে কখনোই থাকতে পারে না। আমি ওকে অনেকবারই নতুন নতুন মেয়েদের সাথে দেখেছি। শুধু এটুকুই নয় স্যার, ও তো মেয়েদের থেকে টাকা ধার নেয়। ওর তো এটাই কাজ, মেয়েদেরকে ফাঁসাবে আর তারপর তাদের থেকে টাকা নেবে। স্যার ও এত খারাপ মানুষ যে আমি আপনাকে বলে উঠতে পারবো না। ও তো আমার থেকেও টাকা নিয়েছিল। অ্যাকচুয়ালি স্যার ও নেশা করে। ও তো নিজের নেশার জন্য আবার অনেক টাকা নষ্ট করেছে। এই সব কিছুর জন্যই আমি ওকে ছেড়ে দিয়েছি। আর স্যার ছাড়ার পরেও ও আমার কাছ থেকে টাকা চাইছিল। হ্যাঁ, কালই তো ওর অনেক টাকার প্রয়োজন ছিল। তাহলে আপনি ওকে টাকা দিয়েছেন? না স্যার, আমি ওকে কোনো টাকা দিইনি। আচ্ছা, আপনাদের কাছে ব্রজতের কোনো ফটো আছে? হ্যাঁ, আমার কাছে ওর ফটো আছে। এই নিন স্যার। ওর ফোন নাম্বারটাও আমাদের দিন তো। আচ্ছা, এই সন্দেহ কি, এর ব্যাপারে কি জানেন আপনি? স্যার ও তো খুব সরল ছেলে, শুধু ওর সময়টা খারাপ চলছে। অ্যাকচুয়ালি স্যার ওর 5 বছরের একটা মেয়ে আছে, আর ওর অ্যাডমিশন ফিজ নিয়ে একটু চিন্তায় আছে। অফিসেও সবার কাছে টাকা পয়সার জন্য হেল্প চেয়েছিল, কিন্তু কেউ ওকে সাহায্য করেইনি। আরে সান্দিক দা, আজ আমি খুব খুশি। তুমি জানো, আমি আমার বাচ্চার ফিস ভরে দিয়েছি, সমস্ত টেনশন শেষ। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি টাকা মাচ। পেয়ে গেছেন আপনি? আগে হ্যাঁ, আপনি কে? আমরা সিআইডি থেকে আসছি। আপনি আমাদের কথার উত্তর দিলেন না। টাকা পেয়ে গেছেন আপনি? হ্যাঁ, টাকা আমি পেয়ে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে, কিছুদিন আমি খুব টেনশনে ছিলাম। বাচ্চার ফিস দেওয়ার ছিল 2.5 লাখ টাকা, আর আমি আমার বসের কাছ থেকেও টাকা চেয়েছিলাম, কিন্তু বস কোনো হেল্প করেনি আমার। তো হঠাৎ করে 2.5 লাখ টাকা পেয়ে গেলেন? হঠাৎ করে পাইনি স্যার, আসলে আমার স্ত্রী বললেন যে ওনার কাছে কিছু গয়না আছে, আমি যদি গয়নাগুলো বিক্রি করি তাহলে কিছু টাকা আমি পেতে পারি। তাই আমি গয়নাগুলো বিক্রি করলাম, আর 2.5 লাখ টাকা আমি পেয়ে গেলাম। ও স্যার আমি হ্যাঁ, ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ, এতদিন হন্যে হয়ে টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিল, আর আজকে হঠাৎ করে 2.5 লাখ টাকা পেয়ে গেল, তাও আবার স্ত্রীর গয়না বিক্রি করে। খোঁজ নিয়ে দেখতে হবে ও সত্যি বলছে না মিথ্যে। তাহলে এটাই সেই জায়গা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ফুটেজ দেখে তো এটাই মনে হচ্ছে স্যার, যে যেই গাড়ির মধ্যে থাকুক ও বরুণকে মারতেই চাইছিল। এটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা জেনে বুঝে করা হয়েছে। হ্যাঁ দয়া,
যেভাবে গাড়িটা বরুণকে ধাক্কা মেরেছে মনে তো হচ্ছে না যে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভুলও তো হতে পারে, বা ড্রাইভার ড্রিঙ্ক করেছিল। ঠিক আছে, তাহলে এই গাড়ির ড্রাইভারকে ধরি, সব বিষয় পরিষ্কার হয়ে যাবে। হে ভগবান, এবার তো আমার কথা শোনো, আজ একটা বড় ডিল করিয়ে দাও। মনে হচ্ছে ওপরওয়ালা আপনার কথা শুনে নিয়েছে। ভেবে নিন, ডিল হয়ে গেছে। মনে হয় আজ বাড়িটা বিক্রি হবে। আসুন না স্যার, বসুন না প্লিজ। ম্যাডাম আপনিও বসুন। আমি আপনাদের বাজেটের মধ্যে একটা দারুণ জিনিস দেখাবো। কথা হচ্ছে যে ম্যাডামের আপনার একটা গাড়ি খুব পছন্দ হয়েছে। গাড়ি লাগবে? হ্যাঁ। কোন গাড়ি? কতগুলো গাড়ি আছে আপনার কাছে? অনেকগুলো আছে। এই গাড়িটা বেচবেন আপনি এটাকে? এটা তো অনেক পুরনো, আপনার কোনো কাজে লাগবে না এটা। মনে হচ্ছে আপনার খুব কাজের এই গাড়িটা। তা তো ঠিক। আরে এ কি মদ খেয়ে এই গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, সেই কারণে এটা তোর কাজের? হ্যাঁ বল। অ্যাক্সিডেন্ট? আমি কখন অ্যাক্সিডেন্ট করলাম? একদম চালাকি করার চেষ্টা করবে না। দেখো, বরুণকে অ্যাক্সিডেন্ট করার পরে যেখান থেকে তুমি পালাচ্ছিলে সেখানকার সিসিটিভি ফুটেজে তোমার গাড়ি দেখতে পাওয়া গেছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আমি কোনো বরুণকে চিনি না, আর আমি তো কিছু করিও নি। দেখুন দাদা, এখনো আপনার সঙ্গে ভদ্রভাবেই কথা বলছি, না হলে যে দয়াকে দেখছেন এর কাছে অনেক উপায় আছে সত্যিটা বের করে আনার। তবে আপনার খুব কষ্ট হবে, বুঝতে পারছেন না? পিছনে রাখা আছে। কিন্তু স্যার, আপনারা কারা? সিআইডি। আর কিছু জিজ্ঞাসা করবেন নাকি নিয়ে যাবেন? না স্যার, আসুন। এইটাই ওই গাড়ি স্যার। স্যার নাম্বার তো ওটাই। বরুণের প্যান্টে ছিঁড়ে যাওয়া অংশ, রক্ত লেগে আছে এতে। কি দাদা, এখনো বলবেন যে আপনি অ্যাক্সিডেন্টটা করেননি? স্যার মনে হয় সহজে বলবেন না। এনাকে বরঞ্চ বিউরো নিয়ে যাই, ওখানে গিয়ে এমনি সবকিছু মনে পড়ে যাবে। স্যার 1 মিনিট স্যার, 1 মিনিট। কেন? সিআইডি বিউরোর নাম নেওয়াতে সবকিছু মনে পড়ে গেল? হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে এই গাড়ি কে নিয়ে গিয়েছিল। কে নিয়ে গিয়েছিল? যোগেশ। এ তো একেবারে নেশায় চুর হয়ে রয়েছে। তুই রোজ খাস? হ্যাঁ, নেশা করে রাস্তায় লোকেদের পিষে মারিস, তারপর ওখান থেকে পালিয়ে যাস? স্যার, এখন তো আমি খাওয়া ছেড়ে দিয়েছি স্যার। আমি রোজ খাইও না স্যার। মানে তখন খেয়েছিলি না? না, তখন খাইনি স্যার। মানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তোমার জ্ঞান ছিল? না, আমার কথাটা বুঝলেন না স্যার। আসলে না, গাড়িটা একেবারে জঘন্য ছিল, ব্যালেন্সটাই বিগড়ে গেল। আরে তুই নিজে হবি বেকার। হ্যাঁ, আমার গাড়িকে খবরদার একদম উল্টোপাল্টা কথা বলবি না। ও, তুইও এসছিস? মানে এদেরকে নিয়ে তুই এসছিস? হ্যাঁ তো স্যার, স্যার সত্যি বলছি স্যার, নো ড্রিঙ্ক নো ড্রাইভ। দেখ, উল্টো হাতে এমন এক থাপ্পড় মারবো না, সমস্ত নেশা ছুটে যাবে, বুঝলি? তাড়াতাড়ি বল। পিটার, তুই গেলি এবার। এবার সত্যি বলতেই হবে, না হলে। ঠিকই ভাবছিস, বলে ফেল। স্যার, আপনি কি করে আমার মনের কথা শুনলেন? হ্যাঁ, শুনে নিয়েছি। এবার মনের কথা মুখে নিয়ে আয়, না হলে তোর অবস্থা খুবই খারাপ হবে কিন্তু। আসলে ওই অ্যাক্সিডেন্টটা না ভুল করে হয়ে গেছিল স্যার। ভুল করে মানে? আসলে আমি অন্য কিছু করতে গেছিলাম, অন্য কিছু হলো। কি 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 করতে গিয়েছিলি? স্যার, আমি না ওকে কিডন্যাপ করতে গেছিলাম, আর ভুল করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আসলে আমি তো কোনোদিন ক্রাইম করিনি, ভয় পেয়ে গেছিলাম, আর ভয়ে স্যার স্টিয়ারিংটা ঘুরে গেল। কিডন্যাপ? কেন কিডন্যাপ করতে গেছিলি কেন?
টাকার জন্য স্যার। আর ওর বাবা মায়ের কাছে না অনেক টাকা ছিল। আমি ভাবলাম কিছু টাকা আমি কামিয়ে নিই। ওর বাবা মার কাছে টাকা আছে তুই কি করে জানলি? স্যার ও বলেছিল তো। ওকে আরে যে কিডন্যাপ করতে বলেছে। দেখ আজে বাজে কথা বলিস না, পরিষ্কার করে বল। আরে স্যার ও কে? না স্যার, ও না। স্যার ভুল হয়ে গেছে। জীবনে প্রথমবার কোনো খারাপ কাজ করেছি। আমার আমার টাকার খুব দরকার ছিল স্যার। চুপ, নিজের কথা শোনানো বন্ধ কর, কাজের কথা বল, কাজের কথা। চল, কার কথা শুনে করেছিস? কার কথা শুনে? স্যার স্বপ্নার কথায় স্যার। কি? স্বপ্না? যে লোকটাকে তুই গাড়ি দিয়ে মেরেছিস তার বউয়ের নামও স্বপ্না? হ্যাঁ, ওই ওই স্যার, ওই হবে মানে? ওই ওই বলেছিল। স্বপ্না? এই স্বপ্না এত নিচে নেমে গেছিল যে নিজের স্বামীকে কিডন্যাপ করার কথা বলছিল। কাল হয়তো ওর মা বাবাকেও গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। স্যার ওই কমলার উপর একদম ঠিকঠাক নজর রেখেছি। ও কার কার সাথে কথা বলেছে সব খোঁজ করেছি। তো কি জানতে পারলে? স্যার এই 15 মিনিট আগেও কারোর সাথে কথা বলেছে। কার সাথে? কার সঙ্গে কথা বলেছে? স্বপ্নার সাথে। স্বপ্নার সাথে কথা বলেছে কমলাবাই? কিন্তু স্বপ্নার ফোন তো বন্ধ ছিল। হ্যাঁ স্যার, খুব কম সময়ের জন্য ও ফোনটা অন করেছিল, ওর সাথে কথা বললো আর তারপর ফোন সুইচ অফ করে দিল। স্বপ্না কমলার সঙ্গে কথা বলেছে। সাহেব, আপনারা এখানে? কি কি হয়েছে? সেটাই তো জিজ্ঞাসা করতে এসেছি, কি হয়েছে। তুমি তো ঠিক করে বলছোই না, সেই জন্যই তোমার কাছে বারবার আসতে হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি কি বলছেন আমি আপনাদের। তুমি অ্যাক্টিং খুব ভালো করো। তুমি খুব ভালো করে জানো যে আমরা কেন এখানে এসেছি, আর তুমি আমাদের কাছে কি লুকাচ্ছ? হ্যাঁ, কি লুকোচ্ছি আমি? কি বলছি না বলুন না। আমি তো কিছু বুঝতে পারছি না সাহেব। দেখো, এইসব বাজে অভিনয় করা তুমি বন্ধ করো। যাকে আমরা খুঁজছি তার ঠিকানা তুমি খুব ভালো করে জানো। ঠিকানা? কার ঠিকানা? কার ঠিকানা সাহেব? স্বপ্নার। স্বপ্না কোথায় ও? কে স্বপ্না? সেই স্বপ্না যার সাথে কিছুক্ষণ আগে তুমি ফোনে কথা বললে। দেখো, এখন ভালোবেসে জিজ্ঞেস করছি, এই সব কে, কেন আমি জানি না, এই নাটক চলবে না। না হলে এর পরিণতি কি হয় সেটা তুমি জানো। সাহেব, হ্যাঁ, স্বপ্না ম্যাডামের সাথে আমার ফোনে কথা হয়েছিল। উনি আমাকে সবিতা ম্যাডামের এখানে কাজের কথা বলেছিলেন। এমনকি উনি তো ওখানে আমাকে কাজে লাগিয়ে দিয়েছিলেন। উনি ওই বাড়ির ব্যাপারে সব কিছু জানতে চেয়েছিলেন। কে কখন আসে, কে কখন যায়, কি কি হয় বাড়িতে, উনি আমায় সব জিজ্ঞেস করতেন। আর আমি ওনাকে সব কিছু বলতাম সাহেব। ওই প্রপার্টি আর টাকা পয়সার ব্যাপারে উনি আমাকে সব কিছু জিজ্ঞেস করতেন। বাড়িতে কত টাকা এলো, কোন সম্পত্তি বিক্রি করা হলো, কোনটা ফিরে এলো, মানে কে কিনলো, সব কিছু আমাকে জিজ্ঞেস করতো সাহেব। তাহলে সেই টাকার ব্যাপারেও বলেছো যেগুলো চুরি হয়ে গেছে? কি? হ্যাঁ সাহেব, যেদিন বাড়িতে টাকা আসে আমি ওই দিনই স্বপ্না ম্যাডামকে সব বলে দিয়েছিলাম। আচ্ছা, উনি এখন কোথায়? উনি যদি তুমি স্বপ্নার সম্পর্কে কিছু না বলো তাহলে ওর সাথে সাথে তোমাকেও সারা জীবন জেলে পৌঁছতে হবে। না সাহেব, আমি বলছি, চলুন না। চলো। আরে এখানে তো তালা দেওয়া। এই আমাদেরকে বোকা বানাচ্ছে। ও
ওয়েট করো না পঙ্কজ। কি ব্যাপার, দরজা কি খুলছে না চাবি দিয়ে? কে? ম্যাডাম আমি। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, ছাড়ো আমায়। কি মনে হয়েছিল তোমার তুমি এখানে লুকিয়ে থাকবে আর কেউ কিছুই জানতে পারবে না? বরুণ তোমার জন্য নিজের মা বাবা, নিজের ঘর ছেড়ে দিয়েছে, আর তার বদলে তুমি বরুণকে কি দিয়েছো? ধোকা। তুমি ওকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছো। লজ্জা হওয়া উচিত তোমার। টাকার লোভে তুমি এতটা নিচে নেমে গেলে? একটা মেয়ের জন্য তার স্বামী সবকিছু, আর তুমি নিজের স্বামীকে প্রাণে মেরে ফেললে। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমি বরুণকে কোনো আঘাত দিতে চাইনি। আমি জানতাম না এরকম কিছু হবে। আমি যা কিছু করেছি সেটা আমাদের ভবিষ্যতের জন্য করেছি। আমাকে বিশ্বাস করুন, আমি কোনোদিন এটা ভাবতে পারিনি যে বরুণের সাথে এই সব হয়ে যাবে। ভেবে কিচ্ছু হয় না। কিডন্যাপ করে টাকা চাইছিলে, এটাই অনেক তোমার উদ্দেশ্য বোঝার জন্য। এখন এটা বলো যে টাকাগুলো কোথায়? টাকা? কিসের টাকা? সেই টাকাগুলো যেগুলো তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে চুরি করেছিলে। চুরি করেছিলাম? আমি কোনো চুরি করিনি। দেখো, তুমি কিন্তু মেনে নিয়েছো যে সমস্ত প্ল্যানিং তোমার। এখন তোমার ভালো এতেই যে ওই চুরির টাকা কোথায় রেখেছো এটা তুমি বলো। আর তোমার সঙ্গে আর কে কে আছে সেটাও বলে ফেলো। আরে এসে গেছো তোমরা, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। আরে কি বলছেন, এটা তো আমাদের সৌভাগ্য যে আপনি অপেক্ষা করছেন। ভাই, হ্যালো, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। কি আপনি কিছু কি বলবেন এনার ব্যাপারে? হ্যাঁ, এই মহিলার মৃত্যু গলা টেপার কারণে হয়েছে। আচ্ছা, তো এই কথাগুলো আমরা জানতাম। আপনি এই কথা বলার জন্য আমাদের এখানে ডাকলেন? আগে আমার পুরো কথাটা শোনো। ঠিক আছে ডক্টর, পুরো কথা বলুন। দুজন লোক এর গলা টিপেছে। কি? দুজন? হ্যাঁ, যে ওয়্যারটা দিয়ে ওনার গলা টেপা হয়েছে তাতে দুজন মানুষের আঙুলের চিহ্ন রয়েছে। বল। আসলে স্বপ্না ম্যাডাম বলেছিল আমায় 10 লাখ টাকা দেবে আমায়। সাহেব, আমি আমার জীবনে কখনো 10,000 টাকাই চোখে দেখিনি। যখন উনি আমায় 10 লাখ টাকা দেবেন বললেন তো তোমার চোখ ছানা বড়া হয়ে গেল? হ্যাঁ, তারপরে তারপরে কি? তারপর সাহেব, আসলে আমি ওকে বলি এ এ- এ আমার মামার ছেলে। আমি ওকে বলি যে আমি ওকে 50,000 টাকা দেব, তো ও রাজি হয়ে যায়। আরেকজন কে ছিল তোমার সঙ্গে? ওই সাহেব, কে ছিল ওই দ্বিতীয় লোকটা? ঝাপাটিয়া। কি? ঝাপাটিয়া। ঝাপাটিয়া? কোথায় পাওয়া যাবে এই ঝাপাটিয়াকে? সাহেব, ও না, ও খুব নেশা করতে ভালোবাসে। ওই যে তৌরি এলাকা আছে না, ওখানে একটা বড় বড় বার আছে, ওখানেই ওকে পেয়ে যাবেন আপনারা সাহেব। আচ্ছা শ্রেয়া, একটা কাজ করো, তুমি ফেডরিকে ফোন করো আর ওকে বলো যে পঙ্কজকে নিয়ে গিয়ে এই ঝাপাটিয়াকে তুলে আনতে। আর যদি ঝাপাটিয়া আপত্তি করে তাহলে গুলি করে দেবে ওকে। এই হচ্ছে ব্রজোৎ স্যার। স্যার, ব্রজ তো 1 নম্বরের রোমিও টাইপের, সব সময় টাকার পেছনে পড়ে থাকে, আর অনেক মেয়ের সঙ্গে ওর অ্যাফেয়ার আছে। অনেক কষ্ট করে ধরেছি স্যার ওকে। বাইক নিয়ে পালাচ্ছিল, 3 কিলোমিটার ফলো করেছি ওকে। এই দেখুন স্যার, ওর ব্যাগে কি আছে। কিন্তু স্যার, এগুলো স্যার আমার টাকা। আমি তো... চুপ!
5 লাখ টাকা আছে এর মধ্যে মাত্র, আর বাকি টাকাগুলো কোথায় কিছুই বলছে না। স্যার বলবো তখনই যখন থাকবে। খুন করে টাকা লুট করেছ না? না স্যার। ওখানে ঘরে টাকা নিয়ে তুই এসেছিলি না? হ্যাঁ, এই ছিল না ও? হ্যাঁ হ্যাঁ সাহেব। দেখ, এখনো বেশি কিছু করিনি তোর সঙ্গে। সত্যি কথা বল, টাকা কোথা থেকে এসছে? আমি জুয়েলারি বিক্রি করেছি। জুয়েলারি বিক্রি করেছো? কেন? স্যার একটা মেয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল, ওর মুখ বন্ধ করার জন্য আমাকে জুয়েলারি বিক্রি করতে হলো। কার ছিল এই গয়নাগুলো? ওগুলো কার ছিল? মায়ের ছিল। মায়ের গয়নাই বিক্রি করে দিলে? তোমার মা জানেন? না স্যার। কি যে দিনকাল পড়লো, বেচারি মা জানেনই না যে তারই ছেলে তার গয়নাগুলো বিক্রি করছে। বাহ! স্যার ওই মেয়েটা আমায় জ্বালাতন করছিল, আমি যদি জুয়েলারি না বেচতাম তাহলে ও আমাকে। তুমি এদিকে এসো, এইদিকে এসো, তুমি এখানে আমার দাঁড়াও, কথাটা এদিকে শুনুন এসো। স্যার। স্যার দেখ, অভিজিৎ, একে কেন ধরে নিয়ে এসেছো? স্যার আমাকে আমাকে খুব মেরেছে স্যার। এই এই দেখুন আমার আমার কি চেহারা করেছে। না স্যার, এ মিথ্যে বলছে। অভিজিৎ, এসব কি? নিরীহ লোকটাকে তুমি এইভাবে মেরেছো? না না, এটা ঠিক নয়, লজ্জা হওয়া উচিত তোমার। আরে স্যার, এ জানে যে টাকাগুলো কোথায় আছে। স্যার স্যার আমাদের তো কাজটাই তাই স্যার, অফিসের টাকা নিয়ে গিয়ে স্যারের বাড়িতে দিয়ে দেওয়া। স্যার দুজন জানতো যে লকারে টাকা রয়েছে, শুধু দুজন। কিন্তু স্যার এর মানে এটা তো নয় স্যার যে টাকাটা আমি চুরি করেছি। স্যার আমি এটা মেনে নিচ্ছি যে আমি খুব গরিব লোক, আমি আমার বউয়ের গয়না বিক্রি করেছি স্যার আমার বাচ্চার ফিস ভরার জন্যে। আমার বউ আমার ওপর রেগে আছে, আর কেনই বা রাখবে না স্যার, ও তো অনেক কষ্ট করে জমিয়েছিল স্যার। কি অভিজিৎ? হ্যাঁ, না না, এটা ঠিক করনি তুমি। দেখো, অভিজিতের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, এসো, এদিকটা এসো, আসো আসো। স্যার আমি যাব? তুমি যেতে চাইছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ যাব, যাও। স্যার আমি ওই জুয়েলারের কাছে গিয়েছিলাম যেখানে এই গয়নাগুলো বিক্রি করে এসেছে। গন্ডগোল আছে? হ্যাঁ অবশ্যই গন্ডগোল আছে। এক মিনিট এদিকে আসুন। কি? স্যার জুয়েলার বললেন যে হ্যাঁ ফ্রেডি, কি জানতে পারলে? স্যার মনে হচ্ছে সত্যিই বলছে। ও কালই এই জুয়েলারি শপে এসে নিজের বউয়ের গয়নাগুলো বেচেছিল। এই দোকানের লোকটা ওকে 2.5 লাখ টাকা দিয়েছিল। আরে এটা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকে আনলে? এটা তো ফোনেও বলতে পারতে। স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। 1 মিনিট। আরে শোনো, ওই গয়নাগুলো একটু দেখাও তো। হ্যাঁ স্যার। এটা এটা তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা আপনি বলতে পারবেন এটা কতদিনের পুরনো? স্যার এই গয়নাটা না আমার একটা চেনা পরিচিত দোকান থেকে কেনা হয়েছে। সকালে ওখানে কিনেছে আর বিকেলবেলা আমার কাছে দিয়ে গেছে। যদি আপনি বলেন তাহলে আমি আপনার সঙ্গে ওনার কথা বলাতে পারি। আচ্ছা, সকালে কেনে আর সন্ধ্যেবেলা বিক্রি করে দেয়? তাহলে এই ব্যাপার। হ্যাঁ স্যার, যে জুয়েলারি ওর মেয়ের ফিজের জন্য বিক্রি করেছিল সেটা ওর স্ত্রীর গয়না ছিল না স্যার, সেটা একদমই নতুন গয়না ছিল স্যার, যেটা অন্য কোথা থেকে কিনেছিল আর আমাদের দেখানোর জন্য বিক্রি করে দেয়, যাতে আমাদের মনে হয় একজন বাবা তার মেয়ের জন্য কি না করতে পারে। না 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 স্যার, এটা আপনি কি বলছেন স্যার? এই কুম্ভীরাশ্রু ফেলে এখানের মেঝেটাকে ভেজাস না। নতুন গয়না কেনার জন্য টাকা কোথা থেকে পেলি? কোন গয়না স্যার? কোন টাকার কথা? আমি সত্যি বলছি স্যার, ওগুলো পুরনো গয়নাই। আমার বউ তো কষ্ট করে জমিয়েছিল স্যার। আমি জিজ্ঞাসা করেছি টাকা কোথা থেকে পেলি? টাকা? স্যার প্লিজ আপনি ওনাকে বোঝান না স্যার, উনি হুমকি দিচ্ছেন। আমি বুঝিয়ে দিচ্ছি তোকে।
আমি জানতাম স্যার যে ওই দিন স্যার অফিস যাবেন আর অফিস থেকে কিছু ফাইল নিয়ে বাইরে মিটিং করতে যাবেন উনি। বাস আমার মনে হলো ওটাই সঠিক সময়। আর তারপর আমি সময় সদ্ব্যবহার করার জন্যে বস বাড়িতে নেই দেখে আমি বসের বাড়িতে চলে গেলাম। এত রাতে? ম্যাডাম আসলে কিছু জরুরি ফাইল চেয়েছেন স্যার। আরে বাবা, ফাইলের ব্যাপারে তো আমি কিছু জানি না। ওই ঘরেতেই সমস্ত ফাইলসগুলো রাখা আছে, তুমি নিচে গিয়েই নিয়ে নাও। ওই ঘরে? হ্যাঁ, ওই ঘরেই আছে, ফাইলগুলো ওখানেই রাখা আছে। এটা কি করছো তুমি? ফাইল নিতে এসেছিলে নাকি পয়সা চুরি করতে? দাঁড়াও, এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি। ছাড়ো! দুজন মিলে মেরেছে বরুণের মাকে, দুজন মিলে। কে ছিল দ্বিতীয় জন? কে ছিল দ্বিতীয় জন? আমি জানি না স্যার। জানো না? জানো না তুমি? আমি জানি না স্যার। দেখ, এবার যদি মুখ না খুলিস না তোকে জ্যান্ত পুঁতে দেবো এখানে, বুঝেছিস? ওনাকে খুন করে দিয়েছিস। কি অন্যায় করেছিলেন উনি? ওই দ্বিতীয় লোকটা কে ছিল? হ্যাঁ, আমি জানি না স্যার। জানিস না? আমি জানি না স্যার। স্যার, হ্যাঁ, স্যার আমার কথাটা তো শুনুন। স্যার আমার কথাটা তো শুনুন। আমি কিছু করিনি স্যার। অনেক নাটক করেছিস, চুপচাপ বসে থাক। স্যার স্যার আমার কথাটা তো শুনুন স্যার। স্যার তুলে এনেছি। ও হ্যালো ঝাপাটিয়া বাবু। হ্যালো কি স্যার? এতটা ব্যথা করছে যে কাঁদতেও পারছি না। দেখ, একে শালুকের কাছে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার, এর আমরা ফিঙ্গারপ্রিন্টসও নিয়ে নিয়েছি। কি স্যার? প্রথমে গুলি করলেন, তারপরে আঙুলের ছাপও নিয়ে নিলেন। আরে স্যার, আমাদের দিকে চেয়ার ছুঁড়ে মেরেছিল এ, তাই আমি ওর পায়ে গুলি চালিয়ে দিয়েছি স্যার। এটা কিন্তু ভুল কথা স্যার। সোজা সোজা গুলি করে দিলেন। ওয়ারেন্ট দেখাতেন, অন্তত ওই যে কি বলে জানো, ওয়ার্নিং দিতেন আমাকে। স্যার, ফরেনসিক থেকে মেসেজ পাঠিয়েছে। এই ল্যাম্পের ওয়্যারে এরই আঙুলের ছাপ আছে। এখন বল বাবু, টাকা কোথায়? দেখুন স্যার, আমাকে এইভাবে হুমকি দেবেন না কিন্তু। আমি এসব পছন্দ করি না কিন্তু। খুন কেন করেছিস? কেন আমার পেছনে পড়ে রয়েছেন আপনি? এই যে পাটিয়া, সত্যিটা বলে দে না। চুপ কর তুই। খালি কথায় কথায় নাক গলায়। এটা প্রথম ওয়ার্নিং। স্যার, আমি চুপি চুপি পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকি, দেখলাম ঢুকে আলমারিটা খোলা আর লকারটা সামনেই রয়েছে। আমি টাকাগুলো খোঁজার চেষ্টা করি, তখনই কারোর কাশির আওয়াজ শুনতে পাই। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর ওর গলায় পেঁচানো তার দিয়ে ওর গলা চেপে ধরি আর ওই তারটা তখন ছিঁড়ে যায় আর ওই ছেঁড়া তারটা
ওখানেই ফেলে চলে আর সেই আসি। তারের টুকরো আমরা পেয়ে যাই। ফেসে গেছো তুমি, ফেসে গেছো। যতক্ষণ না তোমাদের দুজনের ফাঁসি হবে আমি ততক্ষণ নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। আসুন যশবন্ত বাবু, আসুন আসুন, নিজের চোখেই দেখুন আপনার বৌমার কুকীর্তি। নিজের স্বামীকে কিডন্যাপ করাতে গিয়ে যার জন্য অ্যাক্সিডেন্ট হয় আর ওর আজ এই অবস্থা বেচারার, সেই লোকটা যাকে আপনার বৌমা মুক্তিপণের টাকা আনতে বলেছিল সেই আপনার স্ত্রীকে খুন করেছে। দ্বিতীয় জনও আপনার অফিসের কাজের লোক ছিল, আপনারই অফিসের। আমার স্ত্রী খুবই ভালো ছিল, ও কখনো কারোর ক্ষতি চায়নি। বাবা ঠিকই বলতো, তুমি আমাদের ঘরের বউয়ের যোগ্যও নই। আরে তোমার জন্য আমি আমার মা বাবার সাথে ঝগড়া করলাম, কিন্তু এখন অনেক হয়েছে। এখন আমি সারা জীবন আমার বাবার সেবা করব, বুড়ো বয়সে ওনার সাথে থাকবো আমি।